ছোটু আজকে সারা দিনে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে। এখানে ঘুমানোর জায়গা, বাট কই কই বাচ্চা কই হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে তোমাদের দেখাই অনেক কাজ আছে। সকাল সকাল নিয়ে বসে গেছি, কাপড় বাসন ঝাড় দেওয়া, তো সমস্তটাই করব, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করবো। বোরিং জীবন, একদম একঘেয়েমি চলেই যাচ্ছে এরকমভাবে। যাই হোক, চলো ঘরের অবস্থাটা দেখিয়ে আসি। এই যে পড়তে চলে এসছে মহারানী, এখন পড়াচ্ছে অনেক আর আমি কাজটি করবো। হয়ে গেছে, শেয়ার করা হয়নি। দেখো সব ক্লিয়ার। সব কাজ কমপ্লিট করে চা নিয়ে বসে পড়েছি, কারণ চাটা এখন খেয়ে নেবো। এনার্জি ড্রিঙ্ক খেয়ে তারপর আমি কাজে লাগবো ভালো মতন। মানে বেশি কাজ তো অলমোস্ট আমার হয়ে গিয়েছে, এখন বাকিগুলো করবো আর কি। আর এখানে দেখো বাবু না এখানে দাঁড়িয়ে গিয়েছিল অনেকক্ষণ, বাট ওটাই ক্যাপচার করতে পারিনি। আফসোস। আর সবাই পড়ে টরে চলে গিয়েছে, বাড়িতে তো আর কেউ নেই। আর বাবুর বাবাও গিয়েছে বাথরুমে। তো এখন আমাকে একা একাই বাবুকে নিয়ে সবটা কাজ করতে হবে, কারণ বাড়িতেও কেউ নেই যেখানে যাদের ধরিয়ে আমি কাজটি করব। সো বাবুকে কোলে নিয়েই আমি করছিলাম, বাসন মানে চাল ধুচ্ছিলাম, কারণ ভাত এখন না বসালে অনেক লেট হয়ে যাবে আর বসানো যাবে না। আর না বসালে তো জানোই কী হবে, দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে দেরি হয়েছে এরকম করে বলতেই থাকবে। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে যাবে, খাবার খাবে না, খাবার নেবে না, আর আমি কাঁই 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 করতেই থাকবো। মানে আমার সব খাটনিটাই বৃথা চলে যাবে। তো সেই জন্য আমি ওকে নিয়েই তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ রাখা তো যাবেই না ওকে কোনো মতনে। ও একদম লাফিয়ে লাফিয়ে চলে আসছে বাইরে, তো তার জন্য সেখানে বাবু ভাতটা বসিয়ে বাবুর খাবারটাও করে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে বাচ্চা খাওয়ানো মানে তো একটা যুদ্ধ করার সমান। সো আমি এখানে যুদ্ধটা করতেই বসে পড়েছি। আর সত্যি বলতে কিছুক্ষণ খেয়ে নিয়ে তারপর যে এত ড্রামা করতে লাগে আমি কি বলবো। বাসন হাঁড়ি কড়াই সব দিয়ে দিই, মানে সত্যি সব দিয়ে দিই, তাও ওকে আমি ঠিক মতন খাইয়ে উঠতে পারি না। শেষের দিকে তো খাবেই না, নষ্টই হবে, করে ফেলবে না তো জিভ ঠেলে ফেলবে, ফেলবেই ফেলবে। মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছে। আর নিয়ে তো এই চামচটারই না 1.5 চামচ 2.5 চামচের মতন, মানে 2 চামচ আর একটু। তো তাও এরকম যুদ্ধ করতে হয় আমাকে, ভাবো তো কী করা যাবে। যাই হোক চলো খাওয়াই আস্তে আস্তে। আর আমার বাবুর বাবা ওয়াশরুম গেলে তো আধা ঘন্টার নিচে কোনো গল্পই নেই। ঠিকই আছে, প্লেট ক্লিয়ার করে বেরোবে, জাস্ট জোক। দেখছো কান্না শুরু হয়ে গেছে, স্টার্ট নাও। এখন কান্না হুম 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 চলতেই থাকবে। পরবর্তী তো তোমাদের দেখাতে পারবো না, বোর হয়ে যাবে একদম। তাই আর চলো এবার অন্য কিছু দেখাই, যে ওর খাওয়ার পরে আমি কী কী করেছিলাম। আর এই যে বললাম না, খাওয়ার শেষ হয়ে যাওয়ার পর মানে শেষ হয়ে আসবে, তার কিছুক্ষণ বাকি থাকবে, তার তখন ওর নাটকটা একটু বেশি বেড়ে যায়, বেশি লেভেলের হয়ে যায়। ঠিক এই যে এই লেভেলেরই হয়ে যায়, মানে তখন আর মুখ খুলতে চায় না। এই যে ক্যামেরা চোখে পড়ে গেছে বাবুর, আমি এখন দেখছি তোমাদের দেখাতে গিয়ে। আর এখানে আমার হাজব্যান্ড ক্যামেরাটা ঠিক করে দিল না, তো আমি অতক্ষণ ধরে ট্যাঁড়া ক্যামেরা দিয়েই ভিডিও করছিলাম। একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ একা হাতে না সবটা সম্ভব হয় না। আর আমি তো অত প্রো না, বা আমার ভিডিওতে ভিউজও নেই এরকম যে আমি মানে প্রপারলি ভিডিও করতে শিখে যাব। আর ব্লগিং মানেটাই কী বলো তো, ওই যে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করবো তোমাদের সাথে। ভালো থাকলে তোমরা মানে মোটিভেশন হবে, আর খারাপ হলে তোমরা আমাকে বলবে যে না আমি এটা ভুল করছি, এটা ঠিক করছি না। সো এই জন্যেই নর্মালি আমার ব্লগিংটা করা আর কি। আর একটা তো আর্নিংয়ের সোর্স আছে, তোমরা জানোই, মানে আর্থিক আয় একদম আমাদের খারাপ। তো তাই আর কি নেমেছি, যদি সাপোর্ট পাই কোনো দিনও তোমাদের, কষ্ট করার থেকে তো কোনো দিনও যদি পাই তাও তো অনেক লাভ, তাই না? দেখো এখানে হাই করতে চাইছে না বাচ্চা, দেখছো? দেখো সব জল পড়েই গেল, থাক আর খাওয়াবো না চ। কারণ ওর ঘুম পেয়ে গেছে এখন, তার জন্য আরও বেশি হারে কান্না করছে।
আর আজ যেন কি হয়েছে, আমাদের বাড়ি এখানে চিল এসেছিল দুটো, বাট ক্যাপচার করতে পারিনি। একদম আমাদের মাথার মানে বাড়িতে নেমে যাবে এরকম প্রায় একদম নিচে চলে এসেছিল। সো রান্না বান্না কমপ্লিট, ভাত, সজনা ভাজা, ডাল, সজনা ভাজা না, সজনার চচ্চড়ি হয়ে গিয়েছে, ডাল আর সোয়াবিন আলুর তরকারি। আর এখানে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, কতগুলো বাসন ধুতে হবে। তো গাইস দেখো সব কাজ কমপ্লিট, কলপাটটা একটু নোংরা আছে কারণ জল ঢালতে হবে। দেখো 11টা বাজতে যাই, আমার ভিডিও এডিটিং হয়ে গেছে, পর ওই যে এক্সপোর্টও হয়নি, ভয়েস ওভারও হয়নি, এখন ওটাই করবো তাদের করে, যদি 12টার আগে আপলোড করতে পারি তো, মানে 11টার মধ্যে। তো তাড়াতাড়ি করে করি, চলো তারপর নেক্সট ভিডিওগুলো বাকিগুলো শেয়ার করছি। আর দেখো ও কাজে চলে গেছে, আমি ঘর মুছলাম, কতটি বাসন ধুলাম, ক্লান্ত হয়ে যাচ্ছি জাস্ট। ধর ওকে, প্যান কই, প্যান কই, প্যান কই। বাবুকে খাওয়ানো হলো কোনো মতনে, বাকি বেশি পেট তো ফেলতেই হলো। আর এখন আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিই, 3টা বাজতে চাই প্রায়, 2বার চা খেয়েছি। সাবধান করে পড়লাম, কটা 12টার দিকে, 11:30টার দিকে, 11টা বেজে 11টা বাজেনি। কালকে পড়তে হবে না, জল কচা করে দিব, চিড়া দিচ্ছে ওই জন্য। চুনবালি, 2টা চুনবালি, 3 নম্বর চুনবালিকে দেখবেন, দাঁড়ান, এই যে 3 নম্বর চুনবালি। সো এখানে আমি বসে পড়েছি চুনের কাজে, চুন ভরার কাজে। আর এটা অনেক 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 বোরিং একটা কাজ, কোমর মাজা পিঠ সব ধরে যায় আর কি, বাট করি কি 50টা টাকার জন্য। ভাবা যায় 50 টাকার জন্য আমি এত কষ্ট করি, ভাবো 50 টাকা, মাত্র 50 টাকা, যেটা কিনা এখনকার বাজারে 500 টাকা দোকানে নিয়ে গেলেও কোনো বড় ব্যাপার না, পট করে খরচা হয়ে যায়, পট করে চলে আসে, মানে আর 1-2 টাকা বেঁচে আসে দিনের শেষে। বাট আমি এখানে 50 টাকার জন্য 4 ঘন্টা কন্টিনিউ বসে বসে চুন ভরি, তাও আবার বাচ্চাকে নিয়ে, মানে সম্ভব হয় না। 4 ঘন্টার জায়গায় আমার 8 ঘন্টা লাগে, উঠি বসি আপ ডাউন করতে করতে আমার অনেক টাইম, মানে সেই দুপুর 11:30টায় বসেছি, আর এই 10 কেজি চুন ভরতে আমি 8:30টায় উঠেছি। তো ভাবো কতটা টাইম লাগলো। এরকমই হয় রোজ তাও করি আর কি। আমরা বাস ঘুরতে যাবো, এই যে জল পড়ছে ওখান থেকে, সিল ঘরের ভিতর, হ্যাঁ ঠান্ডা আছে তো, দেখো সিল পড়ছে, সিল, এই যে ছোট ছোট, ঘরে চলে এসছে। বাবু তো ভয় পেয়েই যাচ্ছে, আমি কোন দিয়ে পারলাম জানো, এই যে এই জানলা দিয়ে, ওই ঘর থেকে এই ঘর। চালা পিচ্ছি করো। দেখো এই মোমবাতিটা সমবাইকা থেকে কিনেছিলাম, আর আজকে এটার উদ্বোধন হলো। আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, সেই মানে যাকে বলে এতটা বৃষ্টি। এই মহারাজ তো ভয় পেয়ে, কি হয়েছে মহারাজ? এইভাবে শুয়ে শুয়ে ওই চারিদিকে দেখছে। ঘুমিয়ে গেল।
ছোটু আজকে সারাদিনে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, তাই তার মা আজকে একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছে গাটা। কত আরাম লাগছে বাচ্চাটাকে, দেখো কি সুন্দর আরাম পাচ্ছে। এখানে ঘুমানোর জায়গা, বাট কই কই বাচ্চাটা কই? এই যে এখানে সানের মতন গুটিয়ে বেড়াচ্ছে এখন সবাই।